لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته لا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فوزا عظيما ما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه عذاب ربك كان محذورا قال رسول الله صلى الله عليه وسلم قال لا إله إلا الله كفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله عز وجل আল্লাহর সমস্ত প্রশংসা এবং সমস্ত যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, তিনি আমাদেরকে তাই কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত এবং জাযা দান করবেন সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি। সে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ কয়েকটি সপ্তাহ পর আমাকে এবং আমাদেরকে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছেন, তার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইসলাম মাযহাব ভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নী প্রকৃত হিদায়েত, যার আদর্শের বাস্তবায়নী প্রকৃত নাজাত ও কল্যাণের পথ, তার প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم। সম্মানিত উপস্থিতি, উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, অসংখ্য প্রশংসা, অসংখ্য সিজদাতুশ শুকর আল্লাহর দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। এই তৌফিক একমাত্র আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অতএব
পরিপূর্ণ শুকরিয়া শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই প্রাপ্য। ক্ষেত্রে কেউ কোনো অংশই পাবে না। এই শুকরিয়া বা এই প্রশংসা বা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে গুণগান এর একক হকদার হচ্ছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সামান্যতম অংশ অন্য কেউ তার নন, অন্য কেউ পাবে না। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তারই শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, তারই প্রশংসা জ্ঞাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি তৌফিক আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তৌফিক আসে শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য। দুইটা বিষয়, একটা হচ্ছে তৌফিক, একটা হচ্ছে কুওয়াত। কুওয়াত মুমিন গায়রে মুমিন উভয়ই পেয়ে থাকে। কুওয়াত মানে হচ্ছে শক্তি, ক্ষমতা। এটা মুসলিম গায়রে মুসলিম উভয়ই পেয়ে থাকে, উভয়ই পেয়ে থাকে। এটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে আজকে উপনিষদগুলো শক্তিশালী হয়ে আছে। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুওয়াত দান করেছেন, শক্তি দিয়েছেন বা ক্ষমতা দান করেছেন ওদেরকে। আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা আসে, এটা মানুষের তাকদীর, এটা মানুষের প্রাপ্য। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। কখনো এটা কল্যাণের জন্য দিয়ে থাকেন মানুষকে, কখনো অকল্যাণের জন্যও দিয়ে থাকেন। আমরা জানি যে তাকদীরের ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। কোরআনের একটা স্তম্ভ হচ্ছে এটা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। ভালো এবং মন্দ উভয়টাই। যা বলছিলাম যে কুওয়াত, শক্তি, ক্ষমতা, এটা মুসলিম গায়রে মুসলিম উভয় পেয়ে থাকে। উভয়কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন তাদের তাকদীর অনুযায়ী। তাদের জন্য যে নির্ধারণ রয়েছে, কখন এটা কল্যাণকর কাজে, কখন এটা অকল্যাণকর কাজে, উভয়কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। কিন্তু তাওফীক এটা শুধুমাত্র মুমিন মুসলিম পেয়ে থাকে, শুধুমাত্র মুমিন মুসলিম পেয়ে থাকে। এটা গায়রে মুসলিমের কোনো ধরনের অংশ নেই। গায়রে মুসলিম গায়রে মুমিন কখনোই তাওফীক পায় না। তাওফীক মানে হচ্ছে ভালো কাজ করার যোগ্যতা। ভালো কাজ করার জন্য বিশাল যে ক্ষমতা এসে থাকে তাকে তাওফীক বলা হয়। এটা শুধুমাত্র মুমিনদের জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা বিষয়। ভালো কাজ করার জন্য যোগ্যতা, ভালো কাজ করার জন্য স্পেশাল ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফীক দিয়েছেন আবারও একত্রিত হওয়ার জন্য। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। উপস্থিতি, দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসা, আবারও কথা শুরু করা, আবারও আল্লাহর কালামের ব্যাখ্যা করা, আবারও তাওহীদ ভিত্তিক আলোচনা শুরু করতে যাওয়া। সম্মানিত উপস্থিতি, গত কয়েকদিন আগে একটি আলোচনা শুনছিলাম। আলোচনার বিষয়বস্তু ছিল কালেমা। বিষয়বস্তু ছিল কালেমা। একটি পথের দিকে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে কালেমার প্রতি আহ্বান করা। এবং তারা বলেও যাচ্ছিল যে কলেমার দিকে মানুষকে দাওয়াত দেওয়া, কলেমার কথা বলা। কালেমাও বলতে পারছে না, কলেমা বলছে। কলেমার দিকে মানুষকে দাওয়াত দেওয়া, কলেমার প্রতি মানুষকে আহ্বান করা, কলেমার দাওয়াত, কলেমাকে বিশুদ্ধ করা,
কলেমার তাকাজা পুরা করা, কলেমার চাহিদাগুলোকে বাস্তবায়ন করা, এই বলে আসছিল কলেমা কলেমা। আসলে কালিমা শব্দটার অর্থটা কি, আর তারা বোঝাতে চাচ্ছে কালেমা শব্দের অর্থ হচ্ছে বাক্য। বাক্য কয়েকটা শব্দ মিলে বাক্য গঠিত হচ্ছে, একে কালেমা বলছে। অথবা শব্দকে কালেমা বলছে, শব্দ অথবা বাক্যকে কালেমা বলছে। এখানে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কালেমা বলতে কালিমাতুত তাওহীদ, কালিমা বলতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিষয়ের প্রতি আহ্বান করা। আসলে এই যে শাহাদার প্রতি আহ্বান করা, এটা কি কোথাও কালেমা বলা হয়েছে? শুধুমাত্র কালেমা না, এটা কালিমাতুত তাওহীদ, এটা কালিমাতুত তাইয়্যিবা, এটা কালিমাতুশ শাহাদা। এটার বেশ কয়েকটি নাম এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা ইব্রাহিমে এটাকে কালিমাতুত তাইয়্যিবা হিসেবে উল্লেখ করেছেন। ইঙ্গিত করা হয়েছে ওই আয়াতের ব্যাখ্যায়, তাফসীরে ইঙ্গিত করা হয়েছে। তাফসীর বললে আমরা জানতে পারি যে ইঙ্গিত করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছেন যে তোমাদের রায়টা কি, তোমাদের অভিমতটা কি? তোমরা কি দেখোনি কালিমা তাইয়্যিবাতের দিকে, কালিমা তাইয়্যিবার দিকে? কালিমা তাইয়্যিবাটা কি? আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, যার মূল হচ্ছে জমিনে, যার শাখা প্রশাখা হচ্ছে আসমানে। মূলটা হচ্ছে জমিনে সাবিত অবস্থায় রয়েছে, বিদ্যমান রয়েছে, আর যার শাখা প্রশাখা হচ্ছে পরে। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাওহীদ। তো কলেমা কলেমা বলা হচ্ছে, আসলে কি কলেমা? না, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি শাহাদা দান করা। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি শাহাদা দান করা। শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যখন নবুয়ত আসলো, তার প্রতি যখন রিসালাত আসলো, তখন তিনি চলে গেলেন মক্কায়, সাফা পাহাড়ের পাদদেশে। এখানে তিনি গিয়ে তার জাতিকে ডাকছেন, বলছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এর শাহাদা দাও, এর সাক্ষ্য দাও। এজন্য সেই সময় যারা ইসলাম কবুল করেছেন তারা বলে উঠতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারা শাহাদা দান করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবার শাহাদা, কালিমাতুত তাওহীদের শাহাদা। যে ব্যক্তি এটা ব্যাখ্যাযোগ্য, কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তাইয়্যিবা, এটা কালিমাতুশ শাহাদা, এটা হচ্ছে ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যার প্রয়োজন। আমি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের দিকে যাচ্ছি না, না আমি লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের দিকেও যাচ্ছি।
অর্থ শর্ত এই দিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা ব্যাখ্যাযোগ্য। সাদা, এটা ব্যাখ্যাযোগ্য। এটা শুধু এতটুকু বলেই একটা মানুষের, একটা পরিবারের, একটা সমাজের, একটা জাতির পরিবর্তন সম্ভব নয়। যে কলেমার দিকে ডাকছি, কলেমার প্রতি আহ্বান করছি, কলেমার দাওয়াত চলছে না, এটা বলে একটা জাতি, একটা সমাজ, একটা পরিবার, একজন ব্যক্তি কারোরই পরিবর্তন সম্ভব নয়। কারোরই পরিবর্তন সম্ভব নয়। না ব্যক্তির মাঝে কোনো পরিবর্তন আসবে, না পরিবারের মাঝে কোনো পরিবর্তন আসবে, না একটা সমাজের কোনো পরিবর্তন আসবে, না একটা জাতির কোনো পরিবর্তন আসবে শুধু এই কথা বলার মাধ্যমে। যে কলেমার দাওয়াত, কলেমার প্রতি আহ্বান, কলেমার দিকে দাওয়াত, কলেমার কথা বলা, কলেমার তাকাজাকে পুরা করা, না, কোনো পরিবর্তন আসবে না। কোনো পরিবর্তন আসবে না, আসেনি অতীত, আসেনি অতীত। এটা ব্যাখ্যাযোগ্য। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করতে চায়, অথবা কোন ব্যক্তি যদি মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করতে চায়, এই পথের দিকে, অর্থাৎ কালিমাতুত তাওহীদের দিকে, তাওহীদের দিকে, কালিমাতুত তাইয়্যিবার দিকে, কালিমাতুশ শাহাদার দিকে কোন মানুষ যদি মানুষকে আহ্বান করতে চায়, অথবা কোন মানুষ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বা কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা, এই দিকে কোন মানুষ যদি আকৃষ্ট হতে চায়, এই দিকে কোন মানুষ যদি এসে যেতে চায়, তাকে অন্তত পক্ষে 4টা বিষয় জানিয়ে দিতে হবে, তাকে অন্তত পক্ষে 4টা বিষয় জেনে নিতে হবে। কারণ জেনে নিবে কিভাবে, সে জানাতে তো হবে। যে ব্যক্তি জানাবে, সে ব্যক্তি যদি না জানে, সে নিজেই যদি না জানে, জানাবে কি করে? সে যদি না জানে তো জানাবে কি করে? উদাহরণস্বরূপ, আমি একটা মানুষকে ইসলামের দিকে ডাকছি, যদি ইসলাম না জানে। উদাহরণস্বরূপ, আমি একটা মানুষকে ইমানের দিকে ডাকছি, যদি ইমান না জানে। উদাহরণস্বরূপ, আমি একটা মানুষকে হালালের দিকে ডাকছি, আমি যদি হালাল বিষয়বস্তু না জানি। হারাম থেকে বেঁচে থাকার জন্য আমি একটা মানুষকে আহ্বান করছি যে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকেন। আমি যদি হারাম বিষয়বস্তুগুলোকে না জানি, হারামের প্রবেশের পথগুলো আমি যদি না জানি, তাহলে কি করে হবে? কি করে সম্ভব? জানা, বিষয়বস্তুগুলোকে জানা, বিষয়বস্তুগুলোকে জেনে নেওয়া। বিশ্বাস করেন, ততক্ষণ পর্যন্ত একটা জাতির পরিবর্তন আসবে না, একটা জাতির মোড় ঘুরবে না, ততক্ষণ পর্যন্ত সেই জাতির শতভাগ লোক ইসলামকে না জানবে। আজকে পৃথিবী ব্যাপী ইসলামকে নিধন করার জন্য, মুসলিমদেরকে নিধন করার জন্য এই চক্রান্ত গুলো চলছে। এই চক্রান্তের পিছনে মুসলিম উম্মাহ যে পাড়া দিয়েছে, মুসলিম উম্মাহ যে চক্রান্তের পিছনে পাড়া দিয়েছে, মুসলিম উম্মাহ যে এই চক্রান্তের পিছনে পাড়া দিয়েছে, আর এদেরকে নিধন করার জন্য যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং যে আক্রমণ গুলো চলছে, এর পিছনে কারণটা কি? এক একজন এক একটা কারণ বলবেন, এটাই স্বাভাবিক বিষয়। এক একজন এক একটা কারণ বলবেন, এটাই স্বাভাবিক বিষয়। বিভিন্ন লোকে বিভিন্ন কারণ বলবেন, যে এখান থেকে চক্রান্ত আসছে, ওখান থেকে চক্রান্ত আসছে, এই করছে, সেই করছে, আজকে মুসলিম উম্মার কাছে এটা নেই, সেটা নেই, হ্যান নেই, ত্যান নেই, কত কথা বলবেন, কত। এ বিষয়ে যদি আপনাদেরকে মতামত ব্যক্ত করার জন্য সময় দিয়ে দেওয়া হয়, অসংখ্য মতামত চলে আসবে। সর্বোপরি বিষয়বস্তু হচ্ছে, এই বিষয়ের মধ্যে যতগুলো মতামত আসবে, এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত বিষয়বস্তু বা মতামত হচ্ছে মুসলিম উম্মাহ অশিক্ষিত হয়ে পড়েছে। অশিক্ষিত হয়ে পড়ছেন না, আমি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা বলছি। মুসলিম উম্মার কাছে টেকনোলজি নেই, মুসলিম উম্মার কাছে নেটওয়ার্কের জ্ঞান নেই, মুসলিম উম্মার কাছে আজকে ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই,
উম্মার কাছে আজকে বিজ্ঞানী নেই, এটা নেই ওটা নেই। মুসলিম উম্মা আজকে রাজনীতি বুঝে না, মুসলিম উম্মা আজকে কূটনীতির সাথে সম্পর্ক নেই, কূটনৈতিক মিশনগুলোর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এই কারণে মুসলিম উম্মা মার খাচ্ছে। জি না, এই দুনিয়াবি শিক্ষার কথা বলছিলাম, দুনিয়াবি শিক্ষার কথা বলছিলাম। মুসলিম উম্মা অশিক্ষিত হয়ে পড়েছে। কোন শিক্ষায় অশিক্ষিত হয়ে পড়েছে? ইসলাম শিক্ষায় অশিক্ষিত। কত ভাগ? শতকরা 99 ভাগ। 99 ভাগ বললেও ভুল হবে, 99.90 ভাগ মানুষ অশিক্ষিত হয়ে পড়ছে ইসলাম সম্পর্কে। অশিক্ষিত হয়ে পড়েছে ইসলাম সম্পর্কে। অশিক্ষিত হয়ে যাওয়া বর্তমান সময়ে মুসলিম উম্মার অধঃপতনের অন্যতম প্রধান কারণ। অন্যতম প্রধান কারণ অশিক্ষিত হয়ে যাওয়া ইসলাম সম্পর্কে। যে দিন মানছে সে দিন সম্পর্কে, সে যে বিষয়ে শাহাদা দিচ্ছে সেই শাহাদা সম্পর্কে অশিক্ষিত হয়ে পড়া। আপনি বিশ্বাস করেন, যতক্ষণ পর্যন্ত শতভাগ মানুষ, মুসলিম উম্মার শতভাগ মুসলিম ইসলাম সম্পর্কে জ্ঞানী না হবে, সে যে শাহাদা দিচ্ছে এই শাহাদা সম্পর্কে জ্ঞানী না হবে, সে যে ঈমান আনছে সেই ঈমান সম্পর্কে জ্ঞানী না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের কল্যাণ সম্ভব নয়। অকল্যাণের মধ্যে ও জর্জরিত হবেই, অকল্যাণের মধ্যে ও পড়ে যাবেই, অকল্যাণের মধ্যে ও নিমজ্জিত থাকবেই। ও অকল্যাণ থেকে বের হয়ে আসতে পারবে না, ও মার খাওয়া থেকে বের হয়ে আসতে পারবে না, ও নিধন হয়ে যাওয়া থেকে বের হয়ে আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত শতভাগ মানুষ, মুসলিমদের শতভাগ মানুষ ইসলাম সম্পর্কে শতভাগ জ্ঞান অর্জন না করতে পারবে, জ্ঞান অর্জন করতে না পারবে। এজন্য দাওয়াত দেওয়া হচ্ছে জ্ঞান বিমুখতার দাওয়াত। আর যখনই জ্ঞান বিমুখ হয়ে যাচ্ছে তখনই ও মার খাচ্ছে, তখনই ওকে নিধন করা হচ্ছে, তখনই ওর উপরে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে, তখনই ওর উপরে বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে। দাওয়াত দেওয়া হচ্ছে জাহেল মূর্খ হয়ে যাওয়ার দাওয়াত। না কোরআন বোঝার দরকার নেই, না হাদিস বোঝার দরকার নেই, না তুমি বুঝতে পারবে না এগুলো, না তোমার দ্বারা এগুলো সম্ভব না, এগুলো উলামাদের কাজ, এগুলো উলামাদের কাজ, তামারা এগুলো করবেন। কোরআন হাদিস বুঝতে হলে 17টা জ্ঞান দরকার, এর আগ পর্যন্ত তোমার দ্বারা সম্ভব না। তুমি পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, আরে আপনি তো একজন ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার দ্বারা কি এটা সম্ভব নাকি? এই বয়সে এই অবস্থায় এটা সম্ভব নাকি? এই চক্রান্ত গুলো চালানো হচ্ছে, চক্রান্ত গুলো যখন চালানো হচ্ছে, জ্ঞান বিমুখতার দিকে যখন মানুষকে আহ্বান করা হচ্ছে, জ্ঞান থেকে যখন সরে যেতে বলা হচ্ছে, ও কালেমা কালেমা বলছে, কালেমাও বলতে পারছে না, কলেমা কলেমা বলছে। ও জানেও না কালেমা কি জিনিস, ও জানেও না কালেমার শাহাদা কি জিনিস, ও জানেও না কালিমাতু তাইয়্যিবা কি জিনিস, ও জানেও না কালিমাতু তাওহীদ কি জিনিস, ও জানেও না এর ব্যাখ্যা কি জিনিস। আপনাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একজন সাহাবীকে দেখান যে সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবী, যে সাহাবী ইসলাম সম্পর্কে জানতেন না, যে সাহাবী ঈমান সম্পর্কে জানতেন না, একজন সাহাবী দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, 1,40,000 সাহাবী, প্রায় কাছাকাছি, কম বেশি 1,40,000 সাহাবী ছেড়ে গিয়েছিলেন। এর মধ্যে হতে একেবারে কম শিক্ষায় শিক্ষিত, একেবারে অশিক্ষিত একজন মানুষ, দুনিয়া সম্পর্কে একদম অশিক্ষিত একজন মানুষ, তিনি খেতে কাজ করতেন, তিনি মজুরি খাচ্ছেন। তার ব্যাপারেও একটা প্রমাণে দাঁড় করান যে তিনি ইসলাম জানতেন, ইমান জানতেন, একটা প্রমাণ দাঁড় করান। অথবা তিনি কালিমাতু তাওহীদ সম্পর্কে জানতেন না, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে একজন ব্যক্তি দাঁড় করান। দাঁড় করাতে পারবেন না, কখনোই এটা সম্ভব না, একজন কেউ দাঁড় করাতে পারবেন না। আপনি কেন, সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি দাঁড় করাতে চেষ্টা করে, পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাই ছিল জ্ঞান ভিত্তিক দাওয়াত। আপনি হাদিস খুলেন না, সহিহ মুসলিম ঈমান অধ্যায় খুলেন, আপনি বুখারীর কিতাবুত তাওহীদ অধ্যায় খুলেন, তাওহীদের অধ্যায় খুলেন, আপনি অন্যান্য হাদিসের কিতাবগুলোকে খোলেন, দেখেন না
দুনিয়ার শিক্ষায় অশিক্ষিত ব্যক্তিরা, দুনিয়ার শিক্ষা দীক্ষা যাদের তেমন কোনোটাই ছিল না, তারা কিভাবে হাদিস বর্ণনা করছেন, তারা কিভাবে ইমানের বর্ণনা দিচ্ছেন। দেখেন না, বেদুইনরা আসছেন রাসূলের কাছে, এসে কিভাবে ইমান শিখে যাচ্ছেন, ইসলাম শিখে যাচ্ছেন। তারা এসে কিভাবে করে রাসূল শিখে যাচ্ছেন। বেদুইন লোকজন, তারা সংস্কৃতি বলতে কিছুই বুঝতো না। তাদের কাছে আমাদের কোনো শিক্ষা ছিল না, তারা পর্যন্ত ইসলামটুকু জানতেন, ইমানটুকু জানতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিষয়টুকু তারা জানতেন। তাদের প্রভাবের চোটে পৃথিবীবাসী হয়ে উঠেছিল। এই চাষা লোকজন, এই খেতে খামারে কাজ করা লোকজন, এই বেদুইন লোকজন, এদের প্রভাবে পৃথিবী কেঁপে উঠেছিল, রোম পারস্য কেঁপে উঠেছিল এদের প্রভাবের চোটে। অর্ধেক পৃথিবী শাসন করে গিয়েছিল। আর আজকে মুসলিম উম্মাহ কেন এই দুর্বল পরিণতি? কেন? কারণ ও জানে না ও কোন দিকে মানুষকে ডাকছে, ও জানে না ও কোন অবস্থায় যাচ্ছে, কোন অবস্থায় যাচ্ছে। পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত শতভাগ শিক্ষায় শিক্ষা হবে। হ্যাঁ, একজন দুইজনের ব্যাপারে এতটুকু বলা যেতে পারে যে উনি একটু কম জানেন এই বিষয়টা, উনি একটু কম জানেন, একজন দুইজনের ব্যাপারে বলা যেতে পারে যে উনি একটু কম জানেন এই বিষয়টা। বাকি জানেন না এ কথা বলা যাবে না। শতভাগ শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, কালিমাতুত তাওহীদ সম্পর্কে, শাহাদা সম্পর্কে শতভাগ শিক্ষায় শিক্ষিত হওয়া। প্রত্যেকে আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসেন না একটু ইসলাম শিখেন, আসেন না একটু ইসলাম শেখেন, আসেন না একটু চর্চা করেন। আমাদের কাছে অনেক আগে আল্লাহর রাস্তায় আহ্বান জানিয়েছিলাম, আসেন না একটু কালামুল্লাহ অধ্যয়ন করেন, আসেন না একটু রাসূলের বিশুদ্ধ হাদিসগুলোকে অধ্যয়ন করেন। পেরেছেন? আর দুনিয়া আপনাকে গ্রাস করে নিয়েছে, পেরেছেন তো? আবেদনটুকু রাখতে পেরেছিলেন তো? দিন অন্তত একটা ঘন্টা ইসলাম শেখার কাজে ব্যবহার করছেন তো? ইসলাম শেখার কাজে ব্যবহার করছেন, নিজে অধ্যয়ন করছেন তো? পৃথিবীকে আর কত, আর কত এভাবে করে এদেরকে আর কত শঙ্কার মধ্যে ফেলবেন, আর কত শঙ্কার মধ্যে ফেলবেন? না, আসেন না, আবারও আহ্বান জানাচ্ছি, আসেন না একটু পড়েন, একটু অধ্যয়ন করেন, একটু সুশিক্ষায় শিক্ষা। দুনিয়ার শিক্ষা, দুনিয়ার বিষয়বস্তু অনেক হয়েছে, অনেক হয়েছে, আরো করেন, কোনো সমস্যা নেই। না, একটু ইসলামটুকু জানেন না। তা বলছিলাম, যদি কাউকে এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান করতে হয়, আর কেউ যদি এর প্রতি সাড়া দিতে হয়, সে মুসলিম হোক গায়রে মুসলিম হোক, মুসলিম বলতে বুঝতে পারছেন, নামদারি মুসলিম, একজন অরিজিনাল মুসলিম, একজন বিশুদ্ধ মুসলিম, সে ইসলাম ইমান জানবে না, যে কথা বলছিলাম, ইসলাম ইমান জানবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়বস্তু সম্পর্কে জানবে না, অর্থ শর্ত জানবে না, এর দাবি সমূহ জানবে না, এটা হতেই পারে না। একজন বিশুদ্ধ মুসলিম জানবে না, এটা হতেই পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গের বিষয়বস্তু, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সমূহ, দাবি সমূহ, এর অর্থ সমূহ, এগুলো জানবে না একজন বিশুদ্ধ মুসলিম, এটা হতেই পারে না। নামধারী মুসলিমের কথা বলছি, নামধারী মুসলিম, সে যদি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আকৃষ্ট হতে চায়, এই পথের দিকে যদি ফিরে আসতে চায়, ইসলাম যদি মানতে চায়, দ্বীন যদি মানতে চায়, ইমানের দাবি সমূহ যদি পুরা করতে চায়, তাকে অন্তত পক্ষে চারটি বিষয় জেনে নিতে হবে। আর যদি কোনো অমুসলিমকে দাওয়াত দিতে চায়, প্রত্যেকের এই আশা আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমি অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করব। মুসলিমরা অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করবে কোত্থেকে? মুসলিমদের, নামদারি মুসলিমদের চরিত্র অমুসলিমদের চাইতে খারাপ হয়ে গিয়েছে, এদের চরিত্র ওদের চাইতে খারাপ হয়ে গিয়েছে। কোন দিকে এদের চরিত্র ভালো আছে, কোন অবস্থায়? আপনি আপনার পরিবারটার দিকে একটু তাকান না ভাই, তাকান আপনার পরিবারটার দিকে, একটু তাকালেই বুঝতে পারবেন। বোন, আপনি আপনার পরিবারটার দিকে একটু তাকান না, তাকালেই বুঝতে পারবেন আপনার সন্তানের চরিত্র অমুসলিমদের চরিত্রের চাইতে খারাপ হয়ে গিয়েছে।
খারাপ হয়ে গেছে, কোনো কোনো অংশে তাদের চাইতে বেশি খারাপ হয়েছে, বেশি চলে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কখনোই উচিত। কেন হয়েছে? না জানার কারণে। কেন হয়েছে? শিক্ষাটুকু না আসার কারণে। সন্তানগুলোকে নিয়ে আজকে আপনি খুব টেনশনে পড়ে গেছেন। কেন? তাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা না দেওয়ার কারণে। অনেক কিছু বানাতে চাচ্ছেন ওকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা ওইটা সেটা। ওকে তো মুসলিম বানাতে চাননি। ওর চরিত্র খারাপ হবে না কেন? আজকে টেনশনে আপনি পড়বেন না কেন? কেন পড়বেন না? হ্যাঁ, একজন অমুসলিমকে অথবা একজন নামধারী মুসলিমকে যদি আপনি প্রত্যেকটা পীর অবৈধ ছিল, প্রত্যেকটা খানকা অবৈধ ছিল, প্রত্যেকটা দরগা অবৈধ ছিল, প্রত্যেকটা গাছ যার ইবাদত করা হয়, প্রত্যেকটা পাথর যার ইবাদত করা হয়, প্রত্যেকটা কুমির, প্রত্যেকটা গজাল, প্রত্যেকটা কচ্ছপ যেগুলোর ইবাদত করা হচ্ছে, প্রত্যেকটা খানকা, দরগা, আখড়া, প্রত্যেকটা দল, উপদল যেগুলোর ইবাদত করা হচ্ছে, এগুলো সব হচ্ছে উসিলা। এগুলো সব হচ্ছে উসিলা, যেগুলোর ইবাদত করা হয়। ইবাদত কি শুধু একটাই নাকি, যে সালাত পড়া? এবাদত কি শুধু একটাই নাকি, যে শুধু সিজদা দেওয়া? এবাদত কি শুধু একটাই নাকি, যে শুধু মাল খরচ করা? এবাদত কি শুধু একটাই নাকি? জীবনের রন্ধে রন্ধে প্রত্যেকটা কোনায় উপকোনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য ইবাদত রেখে দিয়েছেন। ইবাদত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রত্যেকটা শিরায় উপশিরায়, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে, প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত রেখেছেন। ইবাদত রেখেছেন। শুধুমাত্র সালাত কিয়ামের নামই ইবাদত নয়, ইবাদতের আরো অনেক প্রকার রয়েছে। যে কোনো প্রকারের ইবাদত অন্য কাউকে দিয়ে দেওয়া, অন্য কাউকে দিয়ে দেওয়া, এটা খানকা, দরগা, সেটা যে কোনো তরিকা, সেটা যে কোনো মাযহাব, যে কোনো ইজম, সেটা যে কোনো দল, উপদল, সেটা যেই কিছুই হোক না কেন, কিছুই হোক না কেন, যা কিছুই হোক না কেন, এগুলোকে কেন করছে? এগুলোকে ওসিলা হিসাবে নির্ধারণ করছে, ওসিলা হিসাবে এগুলোকে গ্রহণ করছে, ওসিলা হিসাবে এগুলোকে নির্ধারণ করে এগুলোর মাধ্যমে ইবাদত করার চেষ্টা করছে। ওসিলা, প্রত্যেকটা ওসিলাকে বর্জন করতে হবে। অবৈধ যত প্রকারের ওসিলা রয়েছে বর্জন করতে হবে। অবৈধ ওসিলার ব্যাপারে অমুসলিমদেরকে আর কি বলা যাবে? মুসলিমদের অবৈধ ওসিলার শেষ নাই। চরমনায় যাচ্ছে কেন? ওসিলা। ফুরফুরা যাচ্ছে কেন? ওসিলা। কাস্টিং এ চিল্লায় বের হয়ে যাচ্ছে কেন? ওসিলা। দল করছে কেন? ওসিলা। রাজনীতি করছে কেন? ওসিলা। কেন ওসিলা? মিছিল করছে কেন? ওসিলা। হরতাল করছে কেন? ওসিলা। আরে আল্লাহ, আল্লাহর বান্দা, ওসিলার শেষ নেই মুসলিমদের মাঝে। অমুসলিমদেরকে আপনি কি বলবেন? নামধারী মুসলিমদের মাঝে ওসিলার শেষ নাই। অসংখ্য ওসিলা প্রবেশ করেছে, অসংখ্য ওসিলা প্রবেশ করেছে। ওসিলা কখনো পীরের নামে, কখনো দরগার নামে, কখনো খানকার নামে, কখনো মাযহাবের নামে, কখনো তরিকার নামে, কখনো ইজমের নামে, কখনো
এটার নামে, কখনো সেটার নামে, কখনো বাপদাদার আদর্শের নামে, কখনো আকাবিরের নামে, কখনো বুজুর্গের নামে, কখনো পীরের নামে, আবদালের নামে, গাউসের নামে, কুতুবের নামে, বিভিন্ন নাম নিয়ে ওসিলা প্রবেশ করেছে মুসলিমদের মাঝে। আর অমুসলিমদের মাঝে শুধু বলার অপেক্ষা রাখে না, ওরা এখন ওসিলাকে ছাড়তে শুরু করে দিয়েছে। আপনি ভারতের দিকে এখন তাকান আর একটু যদি ইনভেস্টিগেশন করেন তাহলে আপনি দেখতে পাবেন ভারতের অসংখ্য হিন্দু এখন ওসিলাগুলোকে ছাড়া শুরু করেছে। গায়রুল্লাহর ইবাদত করা তারা বর্জন করা শুরু করেছে। অসংখ্য হিন্দু গায়রুল্লাহর ইবাদত গুলোকে তারা বর্জন করা শুরু করেছে। অন্য দেশের চিত্র একই রকম। অমুসলিমরা গায়রুল্লাহর ইবাদত গুলোকে বর্জন করা শুরু করেছে। হ্যাঁ, ইবাদত করছে, তারা একটা বড় অংশ বর্জন করা শুরু করেছে। কেন? তাদেরকে ওটা অসার মনে হচ্ছে। এগুলোর অসারতা তাদের সামনে প্রকাশ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওসিলা থাকবে ততক্ষণ পর্যন্ত কালিমাতুত তাইয়্যিবা আপনার মাঝে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। যতক্ষণ পর্যন্ত ওসিলা থাকবে ততক্ষণ পর্যন্ত কালিমাতুশ শাহাদা আপনার মাঝে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। যতক্ষণ পর্যন্ত ওসিলা থাকবে ততক্ষণ পর্যন্ত কালিমাতুত তাইয়্যিবা আপনি যতই কলেমা করতে থাকেন তার মাধ্যমে আপনার মাঝে, আপনাদের মাঝে, আমার মাঝে, আমাদের মাঝে তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে না, তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, তেমন কোনো পরিবর্তন আনবে না। ওসিলার মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম শিরকের আবির্ভাব ঘটেছিল, শিরকের বিস্তার শুরু হয়েছিল। আর আপনারা জেনে থাকবেন যে পৃথিবীতে শিরক টিকে থাকার প্রধানত কারণ হচ্ছে চারটি। পৃথিবীতে শিরক টিকে থাকার প্রধানত কারণ হচ্ছে চারটি। 1 নাম্বার, বহু ইলাহবাদ, অসংখ্য মাবুদ। ইলাহ অর্থাৎ মাবুদ, বহু ইলাহবাদ শিরক টিকে থাকার কারণ। শুধু হিন্দুদের মাঝে, ভারতবর্ষে হিন্দুদের মাঝে মাবুদের সংখ্যা, ইলাহের সংখ্যা এখন 33 কোটিতে পৌঁছেছে। তাদের দাবি অনুযায়ী 33 কোটি মাবুদের ইবাদত করছে তারা। বহু ইলাহবাদ। পৃথিবীতে আরো অসংখ্য ইলাহ রয়েছে এবং এক এক দেশের ইলাহ বা মাবুদের চিত্র, চরিত্র, অবস্থান হচ্ছে ভিন্ন রকম। ভারতের মাবুদ গুলোর চিত্র আর ইরানের শিয়াদের মাবুদ গুলোর চিত্র একরকম নয়। যাদেরকে যারা মুসলিম মনে করে তাদের ইসলামের ব্যাপারেও সন্দিহান আমরা, তাদের ইসলামের ব্যাপারেও সন্দেহ রয়েছে। এবং তাদের ইসলামের ব্যাপারে যদি কেউ সন্দেহ প্রকাশ করে তার ইসলামের ব্যাপারেও সন্দেহ রয়েছে। ওদের চিত্র, ওদের চরিত্র, ওদের অবস্থান আর ভারতের বহু ইলাহবাদ বা অসংখ্য মাবুদ, এদের অবস্থান একরকম নয়। পৃথিবীতে শিখ ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত চারটা বিষয় টিকে থাকবে। 1 নাম্বার হচ্ছে বহু ইলাহবাদ যা আজকে মুসলিম উম্মাকেও গ্রাস করছে, তথাকথিত মুসলিম সমাজকে যা গ্রাস করছে, বহু ইলাহবাদ। 2 নাম্বার হচ্ছে ইলাহ। 3 নাম্বার হচ্ছে খালেক আর মাখলুক, রব আর মারবুব, আবিদ আর মাবুদ, রাজিক আর মারজুক। আল্লাহ এবং তার বান্দা, এই দুইটার মাঝে বিচ্ছিন্নতা, সম্পর্ক ছিন্নতা। আর সম্পর্ক কেন ছিন্ন হয়? সম্পর্ক ছিন্ন হয় গায়রুল্লাহর কাছে ইবাদত দেওয়ার মাধ্যমে। আল্লাহর ইবাদত গুলো গায়রুল্লাহর কাছে দিয়ে দেওয়ার মাধ্যমে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আর সম্পর্ক দিল। আর গায়রুল্লাহর কাছে দিল না কিন্তু আল্লাহর ইবাদত করলো না, তাও সম্পর্ক টিকে থাকবে না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর ইবাদত করছে, গায়রুল্লাহর ইবাদত করছে না, কিন্তু শুধু ফরজ গুলো আদায় করছে, নওয়াফিলের দিকে অগ্রসরই হয় না, ও তাহাজ্জুদ পড়েই না, নফল সিয়াম পালন করেই না, আল্লাহর পথে খরচ করেই না, ও আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বান করেই না, ও আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে চেষ্টা করেই না, ও আল্লাহর দ্বীনকে নিয়ে কোনো চিন্তা চেতনা কোনো কিছুই ওর ভিতরে নেই। এতে করে আস্তে আস্তে সম্পর্ক
শূন্য হতে থাকবে, সম্পর্ক আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, দুর্বল হতে হতে একটা পর্যায়ে গিয়ে ছিঁড়ে যাবে সম্পর্কের রশি, ছিঁড়ে যাবে সম্পর্কের রশি। ও ভাই ও বোন, আপনি একটু রাতের আধারে উঠে দাঁড়িয়ে দেখেন না, দাঁড়িয়ে দেখেন না আল্লাহর সাথে সম্পর্ক করলে কত স্বাদ। দাঁড়িয়ে দেখেন না, নফল সিয়াম গুলো একটু পালন করে দেখেন না, কত ভালো লাগবে আপনার। আল্লাহর সাথে আপনার সম্পর্ক গড়ে উঠবে, আপনি নিজেই বুঝতে পারবেন। যখন রাত অত্যন্ত গভীর হয়, সারা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, সেই অবস্থাতে আপনি একটু দাঁড়িয়ে দেখেন না, একটু দাঁড়িয়ে দেখেন না, সেই অবস্থাতে একটু সিজদা করে দেখেন না আল্লাহকে, সেই অবস্থায় আল্লাহর কাছে একটু চেয়ে দেখেন না। আপনি কি জানেন, আপনার কি জানা নেই যে রাতের আধারে, রাত যত গভীর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন, এসে আপনাকে ডাকেন, আপনাকে ডাকতে থাকেন, ওঠো চাও, ওঠো বলো, ওঠো আমার কাছে বলতে থাকো। আল্লাহ এই আহ্বান জানাতে থাকে। আর সেই সময় তো আপনি ঘুমে বিভোর, আর ঘুমে বিভোর হবেন না কেন? রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত সিরিয়াল দেখতে হচ্ছে না আপনাকে। বাংলা সিরিয়াল আর এখন ভালো লাগে না, হিন্দিতে চলে গিয়েছেন, হিন্দিটাও ভালো লাগে না, ইংলিশে চলে গিয়েছেন, সিরিয়াল তুলেছেন রাতে 1টা পর্যন্ত। তারপরে সেই সময় আল্লাহ আপনাকে ডাকছে, সেই সময় আপনি তো সিরিয়ালের মধ্যে মস্ত রয়েছেন। আপনি কি করে থাকবেন? আল্লাহর সাথে আপনার সম্পর্ক টিকবে কি করে? খালি ফরজ আদায় করে? যে সময় আপনার রব আপনাকে ডাকছেন, যে সময় আপনার রিজিক দাতা আপনাকে ডাকছেন, যে সময় আপনার সৃষ্টিকর্তা আপনাকে ডাকছেন, সেই সময় আপনি সিরিয়ালে মস্ত রয়েছেন, টিভি সিরিয়ালে আপনি মস্ত রয়েছেন, আপনি উলঙ্গ বেহায়াপনায় মস্ত রয়েছেন সেই সময়। আল্লাহু আকবার, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক টিকবে না। আপনি খালি মনে করছেন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, জীবনে একবার হজ করে চলে আসবেন, আর আপনি নফল সিয়াম গুলোকে পালন করবেন, আর আপনি যাকাত আদায় করবেন, বাস এটুকুতেই আপনার সাথে সম্পর্ক টিকে থাকবে? না, যথেষ্ট না এতটুকুতে সম্পর্ক টিকে থাকবে। নওয়াফিল গুলো আদায় করতে হবে, নওয়াফিলের দিকে অগ্রসর হতে হবে, অগ্রসর হতে হবে নওয়াফিল গুলোর দিকে, আর পাপ কার্যগুলোকে বর্জন করতে হবে। আর কত ভাই, একটু মোড়টাকে ঘুরিয়ে দেন না, অবন একটু মোড়টাকে ঘুরিয়ে দেন না, আর কত? আপনার সন্তানের মোড়টাকে একটু ঘুরিয়ে দেন না, আপনার হাজবেন্ডের মোড়টাকে একটুখানি ঘুরিয়ে দেন না, একটু চেষ্টা করেন না, একটু চেষ্টা করেন না, আর কত, আর কত? তো আল্লাহ এবং তার বান্দার মাঝে সম্পর্ক ছিন্নতা, সম্পর্ক ছিন্নতা। চতুর্থ কারণ, আল্লাহ সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার নবী সম্পর্কে অশুদ্ধ জ্ঞান, অশুদ্ধ জ্ঞান, অশুদ্ধ ধারণা। আল্লাহ সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার নবী, তার রসূল সম্পর্কে অশুদ্ধ ধারণা, অশুদ্ধ ধারণা। এর মাধ্যমে পৃথিবীতে শিখ টিকে থাকবে। এই 4টি কারণ, বহু ইলাহবাদ, ওসিলা, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্নতা, আর আল্লাহ সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার নবী এবং রসূল সম্পর্কে অশুদ্ধ ধারণা, অশুদ্ধ জ্ঞান, অশুদ্ধ জ্ঞান। এই 4টা বিষয়ের মাধ্যমে পৃথিবীতে শিখ টিকে থাকে। তার মধ্যে হতে দ্বিতীয় বিষয় আমরা আলোচনা করছিলাম, বহু ইলাহবাদ। এ তো প্রশ্নই আসে না। আগে তাগুতকে অস্বীকার করা, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনা, এটা তো হতেই পারে না। 2 নম্বর বিষয়বস্তু হচ্ছে ওসিলা। বহু ইলাহবাদকে বর্জন করো, অসংখ্য মাহবুদকে বর্জন করো, তারপরে তুমি ঈমানের শাহাদা দেওয়ার চিন্তা ভাবনা করো, তারপরে তুমি ইসলামে টিকে থাকার চিন্তা ভাবনা করো। যদি এই চিন্তা ভাবনা করতে পারো, তখন তোমার জন্য বিষয়বস্তু হচ্ছে ওসিলাকে বর্জন করো, ওসিলাকে বর্জন করো। যত পীর আর পীরের তরিকা আছে, যত মাযহাব আর মাযহাবের যত সিস্টেম রয়েছে, নিয়ম কানুন রয়েছে, যত দল আর দলের যত গঠনতন্ত্র রয়েছে, যত উপদল আর উপদলের গঠনতন্ত্র, নিয়মাবলী, সংবিধান, এটা ওইটা সেটা হাবি জাবি যত কিছু রয়েছে, সকল কিছুকে, সব কিছুকে বর্জন করো, সকল উসিলাকে বর্জন, সকল উসিলাকে বর্জন। অবৈধ যত প্রকারের উসিলা রয়েছে, সকল উসিলাকে বর্জন করো। এই লোক, তুমি কি ওসিলাকে বর্জন করতে পেরেছো? তবে তুমি ইসলামের উপরে টিকে থাকতে পারবে। এই লোক, তুমি কি অবৈধ ওসিলাকে ছাড়তে পেরেছো?
তবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকতে পারবে। মসজিদের ওই লোক, যে লোক কলেমা কলেমা করছে, ওই লোক অবৈধ উসিলার উপরে টিকেও আছে। ওর আকাবিরকে অবৈধ উসিলা মনে করে, ও ওর আকাবিরকে বৈধ মনে করছে, ওর তরিকাত গুলোকে বৈধ মনে করছে, ও ওর অবস্থানকে বৈধ মনে করছে, আবার কলেমার দিকে মানুষকে আহ্বানও করছে। ফায়দা দিবে না, রোগ বাড়বে, ওর দিকে মানুষের আকৃষ্টতা চলে আসতে পারে, ওর ভক্তের সংখ্যা বাড়তে পারে। কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। যেমন ফায়দা হয়নি অতীতে, তেমন ফায়দা হচ্ছে না বর্তমানে, তেমন ফায়দা হবে না ভবিষ্যতে, ফায়দা হবে না। অবৈধ উসিলা যতক্ষণ পর্যন্ত টিকে থাকবে, এটা নামধারী মুসলিমদের মাঝে, এদের মাঝেও যতক্ষণ পর্যন্ত টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ফায়দা দিবে না। আর অমুসলিমদের মাঝে তো ফায়দা দেওয়ার কোনো বস্তুই রাখে না। আপনি বলবেন তারপরেও যে অমুসলিমরা আমাদের উপরে এই অবস্থান নিয়েছে, হ্যাঁ, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুওয়াত দিয়েছেন। শুরুতে যে কথা বলেছিলাম, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, শক্তি দিয়েছেন, শক্তি দিয়েছেন ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? অকল্যাণকর কাজেও শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে, কল্যাণজনক কাজেও শক্তি আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়ে ওকে ছাড় দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন। ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, এবং এমন পাকড়াও করবেন আখদা আজিজিম মুকতাদির, এমন পাকড়াও করবেন যে পাকড়াও থেকে সে আর ছুটে বের হয়ে আসতে পারবে না। আর আমার আপনার ইমানের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই আলোচনাটুকু এতটুকুতেই আমরা রাখলাম। আগামীকালকে ইনশাআল্লাহ বাকি তিনটি বিষয়ে আলোচনা করে আমরা এই বিষয়ের ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।